বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে তত বেশি আমাদের কথা বলার সুযোগ হচ্ছে বাংলাদেশের ফুটবল নিয়ে। এবং ইউরোপিয়ান ফুটবল যেমন শনি রবিবারে ব্যস্ত থাকে, বাংলাদেশের যে ফুটবলাররা এই মুহূর্তে ইউরোপে আছেন, দুজন ফাহমিদুল এবং হামজা চৌধুরী, তাদের আপডেটটাও দেওয়া প্রয়োজন। শেফিল্ড ইউনাইটেডকে দিয়ে আমরা যদি শুরু করি, শেফিল্ড ইউনাইটেড তারা ইপসউইচ টাউনকে 1-0 গোলে হারিয়েছে। এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 1 নম্বরে উঠে গেছে হামজা চৌধুরীর দল। এই ম্যাচে স্টার্ট করেছিলেন হামজা এবং দুর্দান্ত পারফর্ম তিনি করেছেন। রেটিং হিসেব করলে ম্যাচের দ্বিতীয় সেরা শেফিল্ডের ফুটবলার আলটিমেটলি হামজা চৌধুরী ছিলেন। হামজা শেফিল্ড জিতে গেছে। নেক্সট উইকে কিন্তু হামজার শেফিল্ডের একটা বিগ ম্যাচ আলটিমেটলি রয়েছে, সেখানে লিডস এবং সান্ডারল্যান্ডের ম্যাচ রয়েছে আজকে এবং এর পরের সপ্তাহে শেফিল্ড এবং লিডসের ম্যাচ। তার আগে শেফিল্ড ইউনাইটেডের এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল, কারণ ওই যে 1-0 ইপসউইচ ওই রকম ডিফেন্সিভ ফুটবল সেইটা ব্রেক করার হিসাব নিকাশ ছিল, তো সেখান থেকে শেফিল্ড ইউনাইটেড জিতে গেছে। তো এই যদি হয় আপনার ইংল্যান্ডে হামজা চৌধুরী দলের পারফরমেন্স, তাহলে আরেকজনকে নিয়ে কথা বলতে হয় ইতালিয়ান সেরি ডি এর বয়সভিত্তিক দলে যিনি খেলছিলেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ওলবিয়া কালচোতে ফাহমিদুল ইসলাম, তাকে নিয়েই কথাবার্তা হচ্ছিল এবং দেশ রূপান্তরে সুদীপ্ত আনন্দ একটি ইন্টারভিউ করেছেন, যেখানে হাভিয়ার কাবরেরা বলছেন এই মুহূর্তে ফাহমিদুলকে নিয়ে তাড়াহুড়োর কিচ্ছু নেই, আমরা তার উন্নতি আর পারফরমেন্সের দিকে নজর রাখছি, তার ব্যাপারে আমাদের ধীরে চলনীতি অনুসরণ করতে হবে, কারণ তার বয়স মাত্র 18 বছর, কিন্তু এটা ঠিক দলকে দেওয়ার সামর্থ্য তার আছে। এই ব্যাপারে তো কোনো সংশয় নাই যে দলকে দেওয়ার সামর্থ্য তার আছে। আলটিমেটলি হচ্ছে গিয়ে যে জিনিসটা, যে এটা কিন্তু তার প্রথমবারের মতো সিরি ডিতে আসা নয়, এর আগেও তিনি কিন্তু আসলে খেলে গেছেন। হ্যাঁ, এখন তার নতুন ক্লাবে তিনি জয়েন করেছেন, নতুন ক্লাবের হয়ে মেইন টিমে প্রথম ম্যাচটা তার এখনো খেলা হয়নি। লাস্ট দিন আমরা যখন বলছিলাম তখন কিন্তু হচ্ছে গিয়ে তিনি তার এইজ লেভেলে, অর্থাৎ ওই ক্লাবের আন্ডার-19-এর খেলা হচ্ছিল, তিনি সেই ম্যাচে নেমেছিলেন, হ্যাট্রিক তার কাছ থেকে ছিল, ওই ম্যাচটা তার দল জিতে নিয়েছিল। তবে হাভিয়ার কাবরেরা সেই লাইনটার উপরে কিন্তু আপনার ফোকাসটা আমাদের দিতে হচ্ছে, যে ধীরে চলো নীতিটা আলটিমেটলি রাখতে চান হাভিয়ার কাবরেরা এই ফাহমিদুলকে নিয়ে। আপনি একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে তারিক কাজী প্রথম বাংলাদেশে আসলো, তখনও তো আরেক স্প্যানিয়ার্ডই আলটিমেটলি কোচ ছিলেন। তারিক কাজী হচ্ছে বসুন্ধরা কিংসে তখন খেলছিলেন। হ্যাঁ, তারিক কাজীকেও কিন্তু হচ্ছে প্রথমে কিন্তু কল আপ করা হয়নি, সেটা ন্যাশনাল টিমেও না, সেটা হচ্ছে গিয়ে আপনার বসুন্ধরা কিংসের টিমেও না। তাকে দেখা হয়েছে, দেখে তারপর হচ্ছে গিয়ে তাকে একটা সিজন যাওয়ার পর তারিক কাজীকে সুযোগ দেওয়া হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, আগের দিনও আমি সেম কথাটা বলেছিলাম, ফাহমিদুলের জন্য মানে আসলেই যে ফাহমিদুলকে জায়গা ছেড়ে দেবে হাভিয়ার কাবরেরা কিন্তু সেই মেসেজটা কিন্তু দেন নাই। হ্যাঁ, আসলেই কার জন্য জায়গা ছেড়ে দেওয়ার হিসাবটা তো না। ধরেন ব্যাপারটা যদি এরকম হয় যে কোচ যদি মনে করেন যে আমার তাকে স্টার্টিং 11-এ লাগবে, কোচই তো সবচেয়ে ভালো জানেন আসলে, তিনি আসলে বাজিটা খেলেন, যে তার কাছে মনে হয় পরীক্ষা নিরীক্ষা করে যে আমি একে খেলাতে চাই, কারণ তাকে তো রেজাল্টটা দেখাইতে হবে, রেজাল্ট দেখাইতে না পারলে তার চাকরিটাই তো থাকে না, তাই না? তো সেই হিসাব থেকে তিনি তার মতো সিদ্ধান্ত নেন। যখন ওটা ব্যাকফায়ার করে তখন না প্রশ্নটা আসে যে তাহলে আসলে কি পেলাম বা কি করলেন। ইনফ্যাক্ট এই জায়গায় আপনাকে আরো একটা জিনিস, আপনি কয়েক বছর আগে ফিরে যান, আলটিমেটলি 4 বছর আগে আপনি ফিরে যান, সেখানে কিন্তু আপনার মনে আছে জেমিডের কিন্তু চাকরি যাওয়ার মূল কারণ ছিল হচ্ছে গিয়ে দুজন ফরেনারকে তিনি যে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাচে, সেটা নিয়ে কিন্তু সেটা তার ডিসিশনটা কিন্তু ব্যাকফায়ার করেছিল। হাভিয়ার কাবরেরা সেই পথে হাঁটতে চাচ্ছেন না, তিনি হচ্ছে সময় নিয়ে তার নজরে পড়েছেন, রাডারে আছেন, তাকে নিয়ে তিনি পলিশড করে আসলে আলটিমেটলি হয়তো আমরা তো বরং এই ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের এই স্কাউটিংটাকে ক্রেডিটটা খানিকটা দিতে পারে, যে তারা খুঁজে খুঁজে এইরকম ট্যালেন্ট খুঁজে বের করছে, যারা ন্যাশনাল টিমে তাদেরকে ইন্টিগ্রেট করানোর ব্যবস্থা করানো হচ্ছে, এটা তো যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ। তবে কোচ কাকে খেলাবেন কি খেলাবেন না একেবারেই কোচের সিদ্ধান্ত। তবে কোচ যদি মনে করেন যে না ঠিক আছে, হি ইজ গুড টু গো, ধরেন আজকাল যেটা হচ্ছে যে আজকাল তরুণ ফুটবলাররা কিন্তু অনেক বেশি স্টার্ট করছেন, কারণ ধরে নেওয়া হচ্ছে লামিনী আমার মতো ফুটবলার তারা ম্যাচিওর। এখন এটা তো কোচ বিচার করবেন যে ম্যাচিওর কি। এবং সত্যি কথা বলতে এই ফাহমিদুল প্লেয়ার সম্পর্কে বাংলাদেশের খুব বেশি লোকে কিছু জানে না। এইটার কারণ আমি ফুটবল ফেডারেশনের অনেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথাও হয়েছে আমার তাদের সঙ্গে, তারা বলেছেন যে এই প্লেয়ারটা একদমই মানে আমাদের যে সিস্টেমটা সেই সিস্টেমের মতো করে না, এটা একটু আলাদা সিস্টেমে তিনি দলে এসছেন, এবং যেখান থেকে তাকে শুধুমাত্র দেখার সুযোগ হয়েছে কোচ হাভিয়ার কাবরেরার, এবং কাবরেরা নিজে দেখে তাকে হ্যান্ড পিক করেছেন। তারও আগে বোধহয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনিও এই ব্যাপারে সম্মতি দিয়েছেন, যে কারণে কোচ সেখানে যেতে পেরেছেন। তো এইসব ঘটনা যখন এক করবেন, তাহলে সত্যি কথাটা হচ্ছে যে আমরা আসলে কিছু তার ব্যাপারে জানিই না, ভালো মন্দ বলার জন্য যা প্রয়োজন বা কিছু। এখান থেকে আমরা সাধারণ বুদ্ধিতে বা জ্ঞানে যেটা বলতে পারি যে বাংলাদেশে আসার পরে আপনি যদি
জামাল ভুইয়ার ইন্টিগ্রেশন দেখেন, তার একটু সময় লেগেছিল শুরুতে, তিনি একবার ট্রায়াল দিয়ে তো চলেই গেছেন। আবার আপনি রিয়াসাতের কথা আপনার মনে আছে, তিনি বাংলাদেশে আসলেন, ট্রায়াল দিলেন, তারপরে হচ্ছে কিন্তু তিনি কিন্তু থাকতে পারলেন না, সবকিছুর সাথে অনেক রকম আছে। আবার ধরেন ওই কোয়ালিটির কথা যদি চিন্তা করেন, হামজা চৌধুরী তাদের সবাইকে ছাড়িয়ে একদম এলিট সুপ্রিম লেভেলে, বাংলাদেশের কম্পারিজনের থেকে বাইরে সুপ্রিম লেভেলে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি দেখেন যে আমাদের কাদা মাঠেও তো অস্ট্রেলিয়ানরা ভালো খেলে গেছেন, তাই না? তাদের সমস্যা, কারণ কি তাদের কোয়ালিটি এরকম, তাদেরকে আপনি যেখানে ছেড়ে দেবেন তারা সেইখান থেকে পার পেয়ে আসবে। তো এই আলোচনা বা অনেক রকম তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে সাদা চোখে দেখাটা ভালো, সব মতামতের প্রতি একটা মানে, এই যে কাবরেরা যেটা বললেন, এটা কি কারো মানে তার নিজের কথা বলেছেন, তাই না? মানে এখানে তো কারো কিছু বলার নেই, এবং সেটাকেই আপনি টেনে ব্যাখ্যা করার যথেষ্ট সুযোগ থাকে। এক্স্যাক্টলি, এবং এই জায়গায় আমার মনে হয় হচ্ছে কি, মানে এটাকে আপনি প্লাস পয়েন্ট হিসেবে এভাবে দেখেন, একজন বাইরে সে খেলছে, সে ওখান থেকে আসছে, দেশে ক্যাম্প করছে, ক্যাম্প করে ইনফ্যাক্ট কাবরেরা কিন্তু বলেছো আমি তাকে নিয়ে সৌদি আরবে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। এটাও কিন্তু একটা বড় মেসেজ। এইটুকু মানে নিশ্চিত কথা যে ইতালির যে ফুটবলিং স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে একজন ফুটবলার যখন বেড়ে ওঠেন, নিশ্চয়ই অনেক সুযোগ সুবিধা তিনি বাংলাদেশের যে কোনো ফুটবলারের চেয়ে বেশি পেয়েছেন, এবং তার ওই কোয়ালিটি আছে বলেই তিনি ওই পর্যন্ত, এবং সাম্পদোরিয়ার একাডেমির কথা বলছি, ওইখানে যে সে আপনি আমি যে সুযোগ পাবো, এটা হচ্ছে বাস্তবতা। প্রথম দিন যখন ফাহমিদুলকে ডাকা হলো, এর পরের দিনই তো আমরা বলছিলাম যে ইতালির ফোর্থ টায়ারও যদি আপনি ধরেন এই সিরিডিকে, এরপরও কিন্তু সেটার মানে সবকিছুর মান অনেক অনেক বেটার। সত্যি কথা বলতে তো আসলেই বেটার। আপনি ওভারঅল বাংলাদেশের লিগের কথা যদি চিন্তা করেন, সেই লিগের তুলনায়ও তো আসলে সেইখানকার খেলার মান অনেক ভালো। এটা হচ্ছে বাস্তবতা। সেটা হয়তো বলতে পারেন যে না, বাংলাদেশের বিগ কিছু টিমের সাথে হয়তো পার্থক্য থাকতে পারে, সে বাংলাদেশের বড় যারা চ্যাম্পিয়ন, আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস, এরা ফরেইনার সহ শক্তিশালী দল নিয়ে যখন এএফসি কাপে খেলতে যায়, সেই দলের সঙ্গে হয়তো ওই দলগুলো ভালো কম্পিটিশন দিতে পারবে এই পর্যন্তই। কিন্তু এই ব্যাপারে মানে এটা অস্বীকার করার তো কোনো সুযোগ নাই যে তাদের লিগ আসলে অনেক বেশি। ইনফ্যাক্ট তিনি তো হচ্ছে তার এই নতুন ক্লাবের হচ্ছে নিউ সাইনিং হয়েছেন, এখন হচ্ছে নেক্সট যে ম্যাচটা রয়েছে সেটার জন্য তাকে কিন্তু আসলে দলে রাখা হয়েছে, সিনিয়র টিমটা, যেটার কথা এখানে আবার এইটা ভেঙে দেই, কারণ এটা নিয়েও হচ্ছে মানুষজন ভুলভাল মানে অন্যভাবে ভাবছেন। মানে আমার মনে হয় যে ভুলভাল ভাবছেন না, অনেক সময় হয় কি যেটা যে অনেক সময় আমাদের বোঝার ক্ষেত্রে দুরকম থাকে, আমাদের কিছু দ্বিধাদ্বন্দ্বের জায়গা থেকে যায়, সেই দ্বিধাদ্বন্দ্ব থেকে আমরা অনেক সময় একটা অনুসিদ্ধান্তে পৌঁছে যাই, সেটা হতে পারে। মানে এখন সিনিয়র টিমের খেলা তার এখনো বাকি রয়েছে, তার ক্লাবের নেক্সট ম্যাচের জন্য তিনি সেই প্রাথমিক দলটাতেও আছে, দেখা যাক যদি সুযোগ পায় তাহলে হয়তো বা বাংলাদেশি আরো একজন ব্লাড ফাহমিদুল তিনি নতুনভাবে হয়তো নিজেকে দেখাবেন, যেটা তিনি অলরেডি দেখিয়ে যাচ্ছেন, এবং যেটা আসলে আমার মনে হয় যে বাকিদেরকেও ইন্সপায়ার করবে ধীরে ধীরে, এবং বাংলাদেশি ফুটবলাররা অনুপ্রাণিত হবে যে দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় লিগ খেলতে যাওয়ার। তো আপাতত এই হচ্ছে যে দুজন ফুটবলার 38 জনের স্কোয়াডে সুযোগ হয়েছে যারা ইউরোপে খেলছেন, তাদের আপডেট। আর আপনি নিশ্চয়ই জানতে চাইবেন বাকি 36 জনের খবর, তারা প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতিটা আগামী শুক্র এবং শনিবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডকে ঘিরে যে ম্যাচগুলো আপনি সরাসরি দেখতে পাবেন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.